আইজিএম হাসপাতালে টানা ৩ দিন ধরে চলা সাফাই কর্মীদের কর্মবিরতি শুধুমাত্র একটি শ্রমিক আন্দোলন নয়, বরং তা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি গুরুতর জনস্বাস্থ্য সংকটে। হাসপাতালের ওয়ার্ড বহির্বিভাগ, শৌচাগার ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা ও নোংরা পরিবেশ রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি করেছে বাড়তি স্বাস্থ্য ঝুঁকি। এই কর্মবিরতি মূল কেন্দ্র রয়েছে সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা। কর্মীদের অভিযোগ, তারা নিয়মিত ও অপরিহার্য পরিষেবা প্রদান করলেও ইপিএফ সুবিধা থেকে বঞ্চিত, পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পান না এবং নেই কাজের নির্দিষ্ট ফর্মুলা বা সময়সূচি। ফলে অনিশ্চিত কর্ম পরিস্থিতি ও আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার বাধ্য হয়ে কর্মবিরতির পথে হাঁটতে হয়েছে বলে জানিয়েছেন সাফাই কর্মীরা। বিগত 3 দিন যাবত আপনারা এখানে দিন রাত 24 ঘন্টা বই হ্যাঁ, দিচ্ছেন। আমরা দিন রাত 24 ঘন্টা সব বই নিতাম না। এখন মূলত দাবিটা কি? মূলত দাবি আমরা যে কেসের কাগজটা দিতে লাগবো, পিএফ এর টাকাটা আমরা বুঝাই সব কিছু আমরা হাতে দিতে লাগবো। ইএস মেডিকেলের কাগজ আমরা কিছু বুঝানি হয়েছে না, আমরা দিছে না। এটা ফ্যামিলি লিস্টের কোনো নাম উড়াইছে না, শুধু একজনের নাম উড়াই রাখছে, যে কাজ করে সে বলে। এর মধ্যে 2 জন বোন যে আমরা আহত হয়েছে, তারা কোনো কিছুই দাবি দেওয়া হয়েছে না। আমরা যে এই কাজের ফর্মুলার বিষয়ে কিচ্ছু বুঝাইছে না, মালিক অন পর্যন্ত আমরা দেখা করছে না। আর কাগজ, কেসের বিষয়ে কাগজ আমরা যে কাজ বদ্ধ করাইছে, পুলিশে ওয়ার্ডের থেকে লোক লামাই সেটা বলছে থানাত নিয়ে যাবো, থানাত নিয়ে যাবো, নিয়ে আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। সমস্যাটা হয়েছে আপনাদের এবং সুপারভাইজারদের মধ্যে। তো সেই জায়গার মধ্যে পুলিশের কি ধরনের তারা কিছু প্রশ্ন করলো, কোনো কাজের বিষয়ে জানতে গেলে, কাগজের বিষয়ে জানতে গেলে, পিএফের বিষয়ে জানতে গেলে, তারা লোক ঝামেলা সৃষ্টি জায়গা, তারা ঝামেলা করে পুলিশ আনা, পুলিশ নাই কেন নাইবো, পুলিশের জানা পুলিশের সমস্যা তো আপনাদের এবং সুপারভাইজারদের মধ্যে। সেই জায়গার মধ্যে পুলিশের কি দরকার? এই পুলিশের কি দরকার? মানে পুলিশের চিন্তা করবো আর মালিক আর সুপারভাইজার চিন্তা করবো, এটা আমরা কোনো জানি না। মানে পুলিশের কি কারণে, পুলিশের মালিকের কথায় আর মালিক কি কারণে আয় না। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকল্প পরিষেবা বা জরুরি পরিষ্কার ব্যবস্থার কার্যকর উদ্যোগ না নেওয়ার আরো জটিল হয়েছে পরিস্থিতি। একটি সরকারি হাসপাতাল হিসেবে প্রতিদিন অসংখ্য দরিদ্র ও গুরুতর অসুস্থ রোগের নির্ভরতা রয়েছে আইজিএম হাসপাতালের উপর। সাফাই ব্যবস্থার ভেঙে পড়ায় সরাসরি সংক্রমণ, অবনতি ঘটতে পারে চিকিৎসার গুণগত মানে। এই যে বাথরুমের যে এই অবস্থা হাসপাতাল, 2 দিন ধরে মানে 3 দিন হয়েছে, 3 দিন ধরে সাফাই কারণের মানুষ খাইতেছে না। তারপরে এইভাবে মানুষের নরকুণ্ড করতেছে, ফালাইতেছে। তারপরে এই যার যেমনি মানে খাইয়া যে বালা করে পরিষ্কার করে না, এটা ফট করে কাজ করে না। আচ্ছা, যারা পরিষ্কার করে প্রতিনিয়ত, তারা কি আইনি পরিষ্কার করে? 3 দিন ধরে আইনি। কি কারণে পরিষ্কার করে না জানেননি কিছু? কি কারণে মানে তারা আয় না, তারা আন্দোলনে বইছে, এই বিষয়টা জানেন? তো কইতাছে একজনে কয়টা যায় না, এর কাছে ফোন কইরাম। আমি যে সময় ভাত খানা আনতাম কিছু তখন কইছি, মানে ফোন করছে না করছে আমি আর করতে পারি না। আচ্ছা, ওয়ার্ড এবং বাথরুমের যে এই অবস্থা, এনে যে সিস্টার বা ডাক্তার আছে, তারা জানাইছেন না? জানাইছে তো, ওইটা দেখতেছে, দেখার পরে করতেছে তোমার ঘরের জায়গা মানে বাসি মানে শোয়ার জায়গাটা আর পরিষ্কার করো, একটা পিচারা আনি না, এরপরে আমরা ঝাড়ু দিচ্ছি কদ্দুর, আমরা এই জায়গাটা পরিষ্কার মানে আপনারা ওই পরিষ্কার করতেছে। বাথরুমে যাওয়ার অবস্থা আছে না, এই তো মানে এমনভাবে করছে, মানে যাওয়ার দুর্যোগ এসে। এখন বাথরুমে গেলে আপনারা কই যান? ওই তো পাশে আরেকটা মানে যাই বা নিয়েছে পয়সা দিয়া বা অনেক কিছু করি, মানে প্রাইভেটে গিয়ে টাকা দিয়ে করি। কতদিন ধরে এই সমস্যাটা? এই তো আজকে 3-4 দিন ধরে চলতেছে। কোন জায়গাতে আইছে? আমি পূর্ব চম্পামুড়ার থেকে। বিশেষজ্ঞদের মতে হাসপাতালের পরিচ্ছন্নতা স্বাস্থ্য পরিষেবার মূল স্তম্ভ। এখানে দীর্ঘ সময় ধরে অবহেলা চললে তার প্রভাব শুধু বর্তমান রোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা নেতিবাচক ছাপ ফেলে বৃহত্তর জনস্বাস্থ্য ব্যবস্থার উপর। সাফাই কর্মীদের দাবিগুলির মৌলিক শ্রম অধিকার ও মানবিক মর্যাদার সঙ্গে যুক্ত, যা উপেক্ষা করলে ভবিষ্যতে আরো ঘন ঘন দেখা দিতে পারে এমন সংকট। কর্মীদের ন্যায্য দাবির দায় ঠিকাদার, হাসপাতাল কর্তৃপক্ষ না রাজ্য প্রশাসনের, তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুত ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হলে একদিকে যেমন আন্দোলন দীর্ঘায়িত হবে, অন্যদিকে তেমনি আরো ভয়াবহ আকার দিতে পারে হাসপাতালের স্বাস্থ্য ঝুঁকি। সব মিলিয়ে আইজিএম হাসপাতালের বর্তমান সংকট এক স্পষ্ট দৃষ্টান্ত শ্রমিক অধিকার ও জনস্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার ব্যর্থতার। এই অতল অবস্থা কাটাতে পারে কেবল সময়োচিত ও দায়িত্বশীল হস্তক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।